দেখলেই ভয় লাগবে, মানে রিয়েলি মানে দেখলেই ভয় লাগছে, দেখলেই মানে পড়লে যে কি হবে একবার ভাবুন। প্যারা তো 90, এইবারও তাই নিয়ে নিচ্ছি 360 টাকা করে কিলো। এই অনেকগুলো পড়েছে, অনেকগুলো পড়েছে। নাশপাতি ভালো করে খেতে হবে। যাক ভাগ্যটা মনে হচ্ছে ভালো। আমার জন্য বরাদ্দ 1 প্লেট নিয়ে নিলাম। জলে ঝাড়টা পুরো ধোঁয়ার মতো, দেখুন মনে হচ্ছে না কেউ জলে আগুন ধরিয়ে দিয়েছে। 1 2 3 4 5 6 7, 7খানা ঘোড়া। দাদা যাবেন না, এটা কিন্তু খুব স্লিপ ফ্ল্যাট, একদম গেলে নিচে চলে যাবে। এটা মাটির নিচে বহু দূর পর্যন্ত বিস্তৃত। 5 টাকা করে পিস। অ্যাকচুয়ালি এটা আলু সবজি দিয়ে খায়। ও এখানে ভুট্টা, আহা হা হা, এই বৃষ্টির মধ্যে গরম গরম। এই বাবা রাস্তা তো শেষ গো, এই রাস্তা তো শেষ, কোথায় যাবো? আগের সপ্তাহে 16 তারিখ সোজা রথ ছিল, তার আগের দিন অর্থাৎ 15 তারিখে বেরিয়ে পড়েছিলাম পুরী ধামের উদ্দেশ্যে। আজকে হচ্ছে 23 তারিখ, আর আগামীকাল আরও একটি শুভ দিন, সেটা হচ্ছে উল্টো রথ। আর আজকের দিনে বেরিয়ে পড়লাম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে, সুবর্ণভিলায় যাব। ওখান থেকে অনেক নতুন নতুন ডেস্টিনেশন আছে প্রতিবারের মতো, যেমন টাঙ্গিনাথ পাহাড়, ওখানে বলরামের যে বিশ্বের মধ্যে সবথেকে বড় কুঠার, সেটা দেখবো পাহাড়ের উপর। এরকম অনেক নতুন নতুন জায়গা আছে, সেগুলো তো দেখবই। আর সুবর্ণবিলারও কিছু প্যাকেজ থাকছে, যেমন পাত্রা টু, এগুলো সব থাকছে। আর সেখানে যেতে গেলে শক্তিপুঞ্জ, এই হচ্ছে শক্তিপুঞ্জ, আমরা ধরে নেবো 1:10 হাওড়া থেকে। আর আমরা যাব এখান থেকে প্রতিবারের মতোই রাঁচি রোড, হাওড়া টু রাঁচি রোড। এখান থেকে 1:10 ছাড়বে, আর রাঁচি রোডে গিয়ে পৌঁছবে রাত্রি 8:35। আমাদের কোচ নাম্বার B2। কাঁটায় কাঁটায় 1:10 আমাদের ট্রেন ছেড়ে দিল। রাঁচি রোড 8:30টায় ঢোকার কথা, এখন ট্রেনটা ঢুকছে 45 মিনিট লেটে। ট্রেন থেকে নামার পরেই কিন্তু সুবর্ণভিলার প্যাকেজের আওতায় পড়ে গেলাম। এই যে গাড়ি একদম রেডি, গাড়িতে উঠছি, উঠে একদম সোজা সুবর্ণভিলায়। ও তার আগে এখানে একটা ওয়েলকাম ড্রিঙ্ক। সুবর্ণভিলা আসার সঙ্গে সঙ্গে এখানে একটা ওয়েলকাম সুইট দেওয়া হয়, লাড্ডু এবং তার সঙ্গে জল। আর এবারে নতুনভাবে দেখছি সংযোজন হয়েছে একটা উত্তরীয় দিয়ে সংবর্ধনা জ্ঞাপন। সুবর্ণভিলার খাবার কিন্তু বরাবরই হিট। যেমন আজকে দেওয়া হয়েছে রুটি, ডাল, মিক্সড ভেজ, এখানে ভেন্ডি ভাজা, চিকেন, মহারাজভোগ এবং তার সঙ্গে স্যালাড। যারা ননভেজ খাচ্ছেন না তাদের জন্য কিন্তু ভেজের অ্যারেঞ্জমেন্টও আছে। যেমন এই দিদি ননভেজ খাচ্ছেন না। দিদি কি আইটেম দেওয়া হয়েছে? হ্যাঁ, যেহেতু আমি ভেজ খাচ্ছি তো ওনারা সবাই যা খাচ্ছেন সবই আছে। আমার জন্য স্পেশাল পনিরের সবজি করা হয়েছে। গুড মর্নিং। অনেকেই দেখবেন সুন্দরবন বেড়াতে যান, কিন্তু আমার তো মনে হয় সুন্দরবনে বেড়াবার জায়গা আছে বলে তো মনে হয় না। আমার অন্তত মনে হয় খাওয়া দাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু সুবর্ণভিলার এই প্যাকেজে খাওয়া দাওয়া তো স্পেশাল আছেই, তার সঙ্গে সুন্দর সুন্দর জায়গা আছে। যেমন আমরাই ফার্স্ট হাফে ব্রেকফাস্টের পর চলে যাব সান টেম্পল, হুড্রু ওয়াটারফলস, দশম ওয়াটারফলস, সিকিদ্রি ভ্যালি, আরও অনেক দ্রষ্টব্যস্থান, সেগুলো তো দেখাবোই, সব কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর তার আগে বলে দিই আজকে বিশেষভাবে এখানকার যে সুবর্ণভিলার খাওয়া দাওয়া আজকে যেমন আছে এখানকার একদম নিজের বাগানের, মানে সুবর্ণভিলার যে বাগানের, দেখুন এই আম গাছে আম হয়েছে, এই পাকা আম আজকে ব্রেকফাস্টে দেওয়া হয়েছে। এই হচ্ছে ব্রেকফাস্ট, সকলে ব্রেকফাস্ট করছেন। আজকের ব্রেকফাস্টে আছে লুচি, ছোলার ডাল, সুজি, আম, যে আম বলছিলাম সেই আম, এবং নাড়ু। এই হচ্ছে সুবর্ণরেখা নদী। সকালবেলা যখন বেরোলাম ঝিঝি করে বৃষ্টি পড়ছিল, এখন কিন্তু ওয়েদারটা অনেকটাই ক্লিয়ার। আমরা প্রথম যাচ্ছি সান টেম্পল, এখান থেকে সান টেম্পল দেখা যাচ্ছে। এই চলে এলাম সান টেম্পল। ঝাড়খণ্ডে বহুবার চলে এসেছি, কিন্তু এই সান টেম্পলে এই নিয়ে দ্বিতীয়বার। আগের বারও ভীষণ ভালো লেগেছিল, এবারও তাই। দেখুন একবার, এই হচ্ছে ফ্রন্ট। 1 2 3 4 5 6 7খানা ঘোড়া। এই মন্দিরের ভিতরে কিন্তু ফটো তোলা একেবারে নিষিদ্ধ, পরিষ্কার করে এখানে বড় বড় করে লেখা আছে। আর এই হচ্ছে মন্দির, এই ভিতর, এবং এই হচ্ছে পিছন দিকটা।
এই যে 7খানা ঘোড়া দেখিয়েছিলাম। এই মন্দির চত্বরটা কিন্তু ভীষণ ভালো, মানে দুর্দান্ত লাগে এখানকার ভিউটা, সিনিক বিউটি। দেখুন দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে ছোটো ছোটো, এবং এদিকেও একটা মাঠ সবুজ একদম গালিচা, যেহেতু বর্ষাকাল। আর এই হচ্ছে টোটাল মন্দিরের যে ফ্রন্টটা। প্রত্যেক বছর দোলের সময় পুরুলিয়া প্রোগ্রাম করি শুধুমাত্র পলাশের জন্য, কিন্তু সেই পলাশ দেখছি দেখুন এই ঝাড়খণ্ডে ভর্তি, বাঁদিক ডানদিক একদম দুদিকে পলাশের বন ভর্তি। এই হচ্ছে মূল জায়গা, কার পার্কিং এরিয়া দশম ফলসের। বেশ ওয়েদারটা ছিল, আর এই দশম ফলসে ঢুকতে না ঢুকতেই বৃষ্টি শুরু হলো, প্রচণ্ড বৃষ্টি। দেখুন ও এখানে ভুট্টা, আহা হা হা, এই বৃষ্টির মধ্যে গরম গরম। ওয়াও এই জন্যই বর্ষাকালে আসা এখানে। দেখুন এই হচ্ছে দশম ফলস, ফলসের আরো কাছাকাছি চলে এসেছি। দেখুন শুধু এই হচ্ছে ফলস। একবারে ওই জায়গায় ছিলাম, ওপরে ওই জায়গায় ছিলাম, ওখান থেকে নেমে এখানে চলে এলাম। ওই জায়গায় ফলস, আর তার যে ঝাড়টা, সেই জলের ঝাড়টা পুরো ধোঁয়ার মতো। দেখুন মনে হচ্ছে না কেউ জলে আগুন ধরিয়ে দিয়েছে, কত দূর পর্যন্ত যাচ্ছে। বিউটিফুল লাগছে, বিউটিফুল। এত বৃষ্টির মধ্যে কোনো বিখ্যাত ওয়াটারফলসের সামনে এই প্রথম, অনবদ্য একটা অভিজ্ঞতা। একটা কথা এই সময় না বললেই নয়, আপনারা যখন এই বৃষ্টির মধ্যে ওয়াটারফলস দেখে উঠবেন বা যখন ওয়াটারফলস দেখতে নামবেন, তখন সিঁড়ি খুব সাবধান। দেখুন কী পরিমাণ জল সিঁড়ি বেয়ে ওপর থেকে নিচে দিকে নামছে, এবং প্রচণ্ড শ্যাওলা। দশম ফলসে ওই রকম পরিমাণ বৃষ্টি, আর জাস্ট খালি ছেড়ে 5 মিনিট এসছি, আর দেখুন পুরো শুকনো খটখটে, এবং তার সঙ্গে রোদ। চলে এলাম গেতালসুদ ড্যাম। গেতালসুদ ড্যামে কিন্তু এতবার এসছি, এইবারে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, পাওয়ার প্ল্যান্ট। দেখুন কি বিশাল বড় প্রজেক্ট, প্রচুর ওখানে সোলার প্যানেল বসানো হয়েছে, প্রচুর প্রচুর। এবং এই যে দেখুন মাঝখান দিয়ে কেবিল, এই যে কেবিল যাচ্ছে, এ দেখুন এই যে কেবিল এই সোজা গিয়ে ওখানে একটা পাওয়ার প্ল্যান্ট করা হয়েছে। দেখুন অনেকে বর্ষাকালে আসতে চান না, কিন্তু বর্ষাকালে রূপই আলাদা, যেমন সবুজ তেমন ওয়াটারফলসগুলোই জল। জোনা সীতা করেছি কিন্তু হুড্ডু অনেকদিন পর। আগে সিঁড়ি দিয়ে নামতাম ওখান দিয়ে, কিন্তু এখন এখান থেকেই ভিউটা দেখি, আর নামতে হচ্ছে না। দেখুন এই হচ্ছে, কিন্তু জল প্রচণ্ড অল্প, বরং এই হুড্ডুর থেকে দশম ওয়াটারফলসে জল বেশি ছিল। দেখুন ওপর থেকে ভিউটা দেখাচ্ছিলাম এতক্ষণ, ওইখানে দাঁড়িয়ে থেকে একবারে এই সিঁড়ি দিয়ে নিচে চলে এলাম। এই দেখুন নিচে থেকে ভিউ দেখুন। আমাদের আজকের লাঞ্চের ব্যবস্থা কিন্তু এখানেই, এই হুড্রু এই ওয়াটারফলস তার পাশেই। এই যে সকলে খাচ্ছেন। আজকে কি ফ্রাইড রাইস চিলি চিকেন? বাহ বাহ বাহ, কীরকম হয়েছে? খুব ভালো, খুব ভালো, দারুণ টেস্ট। দাদা কীরকম? ও আপনি তো খানিনি, হাত খালি। যাই হোক, একদম এইরকম জায়গায় একটা পুরো পিকনিক মুডে আছি, সকলে মিলে দুর্দান্ত এনজয় করছি। হুড্রু ওয়াটারফলস থেকে এবার যাব সিকিদ্রি ভ্যালি, এবং গাড়িটা তার আগে একটু দাঁড় করিয়ে দিয়েছি। দেখুন একটা জিনিস দেখাবো বলে, এই হচ্ছে হুড্রু ওয়াটারফলসের যে জলটা আসছে, দেখুন খালি জলের তেজ দেখুন কীরকম। এই হচ্ছে জল আসছে, এবং এই ব্রিজ, এবং এই দিকে জলটা দেখুন, জলটা এই ধারটা দেখুন কীরকম, আর ডেঞ্জারাস পজিশন। জলটা পুরো ঘুরছে, পুরো ঘুরছে জলটা। ওই জলটা যে ধারে দেখালাম যে ঘুরছে, এইবার দেখুন খালি জলটা যে পড়ছে তার অবস্থাটা কি ডেঞ্জারাস। সবাই দেখছেন, দেখুন সবাই দেখছেন, কিন্তু আমি এই নিচে নেমে গেছি, এখানে কিন্তু একদম কেউ আসবেন না। দেখুন কি সাংঘাতিক, খালি একবার দেখুন কি সাংঘাতিক। এই জলটা এখানে ঘুরছিল, দেখুন ওপর থেকে দেখাচ্ছিলাম, সেই ওপর থেকে এই জলটা পড়ছে। দেখুন এই জলটা পড়ছে নিচে, দেখুন ওয়াও ওয়াও, মানে যে কোনো ওয়াটারফলসকে কিন্তু হার বানিয়ে দেবে এই সিনটা। আর একবার দেখুন খালি, ও কি ডেঞ্জারাস, জলটা পড়ছে খালি, দেখুন পড়ছে খালি কীরকম। দেখুন এই জলটা পড়ছে, পড়ে দেখুন এই যাচ্ছে সেই দূর অবধি যত দূর চোখ যায়, কত নিচু। হুড্রু ওয়াটারফলস দেখে আমরা সোজা চলে এলাম ঝর্ণা মহাদেব বাবা মন্দির।
এ দেখুন এখানে লেখা আছে ঝর্ণা মহাদেব বাবা মন্দির, আর এই হচ্ছে মন্দির। এখানে একটা ঝর্ণাও দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে এই ঝর্ণার জন্যই মনে হয় ঝর্ণা মহাদেব বাবা মন্দির। দেখুন এই হচ্ছে ঝর্ণাটা, একদম উপর থেকে আসছে, আর এই হলো ঝর্ণা মহাদেব বাবা। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই ঝর্ণা মহাদেব বাবা মন্দির জাস্ট ক্রস করে এসেই এইদিকে পড়লো সিকিদ্রি ভ্যালি। দেখুন দেখুন শুধু সিকিদ্রি ভ্যালি, জিগজ্যাগ টাইপের রাস্তা আছে, এই রাস্তা দেখুন গাড়ি যাচ্ছে সিকিদ্রি ভ্যালি। এই হচ্ছে ভৈরবী ড্যাম। এই বাবা রাস্তা তো শেষ গো, এই রাস্তা তো শেষ, কোথায় যাবো? অ্যাকচুয়ালি কিন্তু রাস্তাটা এখানেই শেষ হয়ে গেছে। দেখুন এই যে এখানে দেখুন একটা হালকা মতো দেখা যাচ্ছে রাস্তাটা এখানে এন্ড, এবং তারপর কিন্তু জল পুরোটাই কিন্তু এটা ড্যাম, ভৈরবী ড্যাম। আজকে ইভিনিং স্ন্যাক্সে ধোকলা, এই যে আমার জন্য বরাদ্দ 1 প্লেট নিয়ে নিলাম। সন্ধ্যে থেকে জমাটিয়া একটা গানের আসর হলো, তারপর এই ডিনারে বসছি। আজকে ডিনারে রুটি, ডাল, ডিমের কারি, কুমড়ো আলুর তরকারি, কাঁচকলা চিপস এবং মহারাজ ভোগ। গুড মর্নিং। এখন যাচ্ছি রাজরাপ্পা মায়ের মন্দির দর্শন করতে। কালকে আমরা যে সমস্ত স্পটগুলো দেখেছিলাম তার মধ্যে রাজরাপ্পা ছিল, কিন্তু এতগুলো স্পট তার মধ্যে কমপ্লিট করে উঠতে পারিনি। তাই আজকে সকাল সকাল উঠে মাকে দর্শন করতে চললাম। জয় মা রাজরাপ্পা, জয় মা রাজরাপ্পা, জয় মা রাজরাপ্পা। যেহেতু এটা শ্রাবণ মাস এবং বিশেষ করে আজকে শনিবার, ভিড়টা দেখুন খালি, প্রচুর ভিড়, প্রচুর লাইন। দেখছেন কোথায় লাইন চলে গেছে? অন্যবারে ফাঁকা দেখি, কিন্তু দেখুন কন্টিনিউ লাইনটা ঘুরে গেছে ওপাশে ওপাশে পুরো। ভক্তি ভরে মাকে পুজো দিয়ে বাবার মাথায় নারকেলের জল ঢেলে বাইরে বেরিয়ে এলাম। এতবার রাজরাপ্পা মায়ের মন্দিরে এসেছি, কিন্তু এই টাইমটা একদম পিক টাইম, মানে যেহেতু বাবার মাস শ্রাবণ মাস, সেই জন্য এত ভিড়। রাজরাপ্পা এলে প্যারা তো 90, এইবারও তাই নিয়ে নিচ্ছি 360 টাকা করে কিলো। পুজোটা প্যাক করে নিলাম। আর এই হচ্ছে ভৈরবী নদী, এই হচ্ছে ভৈরবী নদী। দেখুন কতটা জল, যেহেতু বর্ষাকাল বলে। অন্য সময় কিন্তু পুরো শুকনো থাকে। ও এখানে আবার এই দোকানগুলো নতুন হয়ে গেছে। মন্দিরে পুজো দিয়ে চলে এলাম সেই স্থান যেখানে ভৈরবী নদী এবং দামোদর নদের মিলনস্থল। দেখুন এই হচ্ছে মিলনস্থল। অন্যবারে যখন আসি তখন এই ঘাট থেকে আমরা বোটিং করে এই নদী বেয়ে ভিতর দিয়ে যাই, তারপর আবার এই নদী বেয়ে একদম ঝর্ণার সামনেটা যাই। ভীষণ ভালো লাগে। কিন্তু যেহেতু এখন বর্ষাকাল, জল প্রচণ্ড এবং জলের টান প্রচণ্ড, তাই এখন বোটিং বন্ধ। দেখুন একটাও বোট নেই। আমি আবারও বলছি, যে জিনিসটা আজকেও খুব খারাপ লাগলো, এর আগেও লেগেছে, তবে যেহেতু শ্রাবণ মাসে এর আগে আসেনি, তাই আজকে এটা ভালো করে বুঝতে পারলাম। একটা দুটো বলি দেখেছি, কিন্তু আজকে দেখলাম মানে অসংখ্য বলি হচ্ছে, যেটা আমি ঘোরতর বিরোধী। আর এখানটা পুরো রক্ত একদম ভর্তি ভেসে যাচ্ছে, যেটা খুব খারাপ। এটা মানে একদম বন্ধ হওয়া উচিত আমি মনে করি। মাকে দর্শন করে এসেই ব্রেকফাস্ট টেবিলে বসে গেছি। আজকের ব্রেকফাস্টে গরম গরম রুটি, তরকারি, সুজি এবং গাছের আম। ব্রেকফাস্ট কমপ্লিট। সুবর্ণভিলা থেকে চেক আউট করে যাচ্ছি। আজকে আমরা চলে যাব নেতারহাট। পথে দেখে নেব পাত্রাতু ভ্যালি, পাত্রাতু গেট, পাত্রাতু ড্যাম, এবং তারপর রাস্তায় একটা জায়গায় লাঞ্চ করে আমরা সন্ধ্যাবেলায় গিয়ে পৌঁছবো নেতারহাটে, গিয়ে দেখে নেব ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট। আর এই সুবর্ণভিলার ঘোরা, খাওয়া দাওয়া সব তো দেখছেন, এবং প্যাকেজটা কত সেটা সব কিছু আপনাদের বলবো। সুবর্ণভিলা থেকে বেরিয়েই আমরা প্রথমে চলে এলাম পাত্রাতু ড্যামের গেটে। আপাত দৃষ্টিতে জায়গাটি অতি সাধারণ মনে হলেও পর্যটকদের কাছে এর আকর্ষণ এবং গুরুত্ব অপরিসীম। পরের গন্তব্য পাত্রাতু লেক। এই ভিতরে ঢুকতে গেলে পার হেড 20 টাকা করে টিকিট। এই লেকের নান্দনিক সৌন্দর্য বরাবরই আমার দৃষ্টি আকর্ষণ করে। ঘন নীল অনুচ্চ পাহাড় সারি দিয়ে ঘেরা এই লেকের টলমল জল যে কোনো পর্যটকের মন জয় করে নেবে অনায়াসেই। এই পাত্রাতু লেকে এলে এই কথাটা আমি বারবার বলি, তাই আবারও বলছি, এই লেকে এলে স্পিড বোটিং আমি করবই। আর বলে দিই, এখানে স্পিড বোটিং করতে গেলে যেমন এখানে ঢোকার সময় পার হেড 20 টাকা করে লেগেছে। স্পিড বোটিং করতে গেলে একটা বোটে 6 থেকে 7 জন থাকবে,
বোট ভাড়া 700 টাকা। বহু প্রতীক্ষিত সেই স্পিড বোটিং শুরু হয়ে গেছে। কিরকম লাগছে? লাভলি, ভালো লাগছে? চলো, পুরো বোট উল্টে উল্টে চালা, উল্টে পাল্টে, রিয়েলি দারুণ আনন্দ। এইটা ভীষণ ভালো লাগে। হয়তো একটু ভয় লাগবে, কিন্তু অ্যাডভেঞ্চারাস খুব। যারা আসবেন তারা প্রত্যেকে কিন্তু এই বোটিংটা করবেন। পাত্রাতু লেক থেকে জাস্ট মিনিট 10 মিনিট মতো পাহাড়ে উঠলাম, চলে এলাম পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্ট। এই হচ্ছে পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্ট। এখানকার ভিউটা কিন্তু বরাবরই আমার ভীষণ প্রিয়। দেখুন এই যে জিগজ্যাগ রোডটা, এই হচ্ছে জিগজ্যাগ রোড। দেখুন নিচে দিয়ে গাড়ি যাচ্ছে পরপর পরপর রাস্তাগুলো, এই একটা ওই একটা ওই একটা ওই একটা পরপর পরপর রাস্তাগুলো, এবং দূরে দেখা যাচ্ছে পাত্রাতু লেকটা যেখানে আমরা বোটিং করে এলাম। অপূর্ব সুন্দর সিনিক বিউটি। প্ল্যান মাফিক আমরা রাস্তায় নেমে গেছি একটা জায়গায়, অজয় ধাবা। এখানে আমাদের লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই দেখতে পাচ্ছেন সবাই লাঞ্চ করছেন। আজকে আমাদের লাঞ্চে দেওয়া হয়েছে ভাত, ডাল, আলু ভাজা, পুঁই শাক চচ্চড়ি, মাছের ঝাল, চাটনি, পেঁয়াজ তো আছেই, এবং যারা ভেজ খাবেন তাদের জন্য পনির। নেতারহাটের প্রায় 50 কিলোমিটার আগে থেকেই রাস্তাঘাটের পারিপার্শ্বিক ভিউ অসাধারণ বললেও বোধহয় কম বলা হয়। তাই যাওয়ার পথে দু একবার গাড়ি থেকে নেমেও পড়লাম। নেতারহাট এখান থেকে আর 38 কিলোমিটার বাকি। তার আগে একটা জায়গায় নেমেছি, মনটা খুব খারাপ হয়ে গেল একটা কথা শুনে। কারণ আমাদের যে কিচেন ইউনিট সেটা তো চলে গেছে, নেতারহাটে অলরেডি পৌঁছে গেছে। তারা ফোন করে জানালো পাহাড়ে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, যার ফলে এখন আর ম্যাগনেলিয়া ভিউ পয়েন্টে যাচ্ছি না সোজা, এখন সোজা চলে যাব আমরা হোটেলে। কালকে আমরা এখানে থাকছি নেতারহাটে, কালকে সন্ধ্যেবেলা ম্যাগনেলিয়া ভিউ পয়েন্ট দেখব। নেতারহাটের একেবারে কাছাকাছি চলে এসেছি। এই পাহাড়ের উপর উঠে, এতটা উঁচুতে উঠে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর খানিকটা আগেই বৃষ্টি হয়েছে, দেখুন পুরো রাস্তাঘাট সব ভিজে। নেতারহাট পৌঁছতে আমাদের বেশ সন্ধ্যাই হয়ে গেল। আর যেহেতু বৃষ্টি বাদলার দিন, তাই অন্ধকারও নেমে এলো তাড়াতাড়ি। এই হলো নেতারহাট বাজার। আর বাজার ক্রস করেই পৌঁছে গেলাম হোটেলে। রুমে ঢুকতে না ঢুকতেই গরম গরম চা আর তার সঙ্গে পনির পকোড়া। এদিন ডিনারে ছিল ভাত বা রুটি, ডাল, আলু ঢেঁড়স ভাজা, ফুলকপির তরকারি, চিকেন আর চাটনি। গুড মর্নিং ফ্রম নেতারহাট। নেতারহাটের যে হোটেলে আমি আছি সেই হোটেল থেকে সামনের যে ভিউটা কি ব্যাপক সেটা আমি দেখাচ্ছি। তার আগে দেখে নিন নেতারহাটের যে হোটেলে বা রুমে রাখি, এটা হচ্ছে সেই রুম। এই হচ্ছে বেড, ওখানে চেয়ার, টেবিল, টিভি, এসি, ফ্যান, ফল সিলিং সব কিছুই আছে। আর এই হচ্ছে ব্যালকানি। এই ব্যালকানি থেকে ভিউটা খালি একবার দেখুন। সামনেই হচ্ছে নেতারহাট লেক। ওফ, এই হচ্ছে নেতারহাট লেক, এবং পরপর পরপর রুমগুলো আমাদের আছে। এই হচ্ছে ব্যালকানি, অপূর্ব সুন্দর। এই নেতারহাট লেকে অনেকে সাইট সিইং করতে আসেন, এটা একটা স্পট। এখানে প্রচুর ট্যুরিস্ট আসেন, এবং এই নেতারহাট লেকে বোটিংও হয়। এখন বর্ষাকাল বলে বোটিং বন্ধ আছে। অপূর্ব সুন্দর একটা ভিউ। সকালবেলা একদম আর্লি মর্নিংয়ে একটা সূর্যের লাল আভা এই লেকে পড়ে, ব্যাপক দেখতে লাগে। আজকের ব্রেকফাস্টে এগ চাউমিন, সস আর সুজির হালুয়া। ব্রেকফাস্ট কমপ্লিট। ওই হচ্ছে আমাদের হোটেল। হোটেল থেকে জাস্ট বেরিয়েছি, বেরিয়েই দেখুন এখানে পরপর পরপর ন্যাশপাতি বাগান, পরপর পরপর, আর গাছ ভর্তি ন্যাশপাতি দেখতে পাচ্ছেন। ই হলো পেকে গেছে। আজকে আমরা প্রথমে যাচ্ছি টাঙ্গিনাথ। নেতারহাট থেকে ডিস্টেন্স 60 কিলোমিটার, সময় লাগবে 1.5 ঘন্টা মতো। এর আগেও আপনাদের বলেছি যতবার নেতারহাট এসছি, এই পাহাড়ের এতটা উঁচুতে আছি, এখানে দেখুন এতটা উঁচুতেও কত প্লেন ল্যান্ড, যেদিকেই তাকাচ্ছি পুরো প্লেন ল্যান্ড। এতটা রাস্তা চলে এলাম, না আছে কোনো গাড়ি ঘোড়া, না কোনো অন্যান্য যানবাহন, পুরো শুধু আমরাই যাচ্ছি। মনে হচ্ছে যেন আমাদের জন্যই রাস্তা বানানো হয়েছে। চোখের দেখা, প্রাণের কথা
সে কি ভোলা যায় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। এটা ঝাড়খণ্ড আর ছত্তিশগড়ের পুরো একদম বর্ডার, পুরোটা কিন্তু নকশাল এরিয়া। এই চলে এলাম টাঙ্গিনাথ মন্দিরের যে কার পার্কিং এরিয়া সেই জায়গায়। দেখুন প্রচুর এখানে গাড়ি পার্কিং করা আছে যারা মন্দির গেছেন, এবং এখানে অসংখ্য দোকানপাট। আর এই হচ্ছে এন্ট্রি গেট বাবা টাঙ্গিনাথ ধাম। অসংখ্য দোকানপাট মন্দির যাওয়ার পথে। কিतना करके 100 रुपया का 100 रुपया। এই মন্দির যাবার যে রাস্তা তার পারিপার্শ্বিক পরিবেশটাও কিন্তু দুর্দান্ত, পুরো সেট করা। এবং এই হচ্ছে দেখুন সব চাষ হচ্ছে, চাষিরা চাষ করছে। কি দারুণ ল্যান্ডস্কেপ। 327, 28, 29, 30, 330 খানা সিঁড়ি উঠলাম। এই হচ্ছে মন্দির, পরশুরামের যে মেন মন্দির সেটা হচ্ছে এইটা। এই মন্দিরে এই বালতি করে জল দেওয়া অত্যন্ত পুণ্যের কাজ বলে মানা হয়। আর এই হলো পরশুরামের কুঠার, যেটার কথা আপনাদের প্রথম থেকেই বলছিলাম। কি বিশাল সাইজের দেখুন, এবং এটা মাটির নিচে বহু দূর পর্যন্ত বিস্তৃত। এর নাকি মাটির কত অবধি আছে সেটা খুঁজে পাওয়া যায়নি, এত দূর পর্যন্ত চলে গেছে এই কুঠার। এখানে এই শিবলিঙ্গগুলো দেখুন কত প্রাচীন, এরকম বহু পুরনো অসংখ্য ছোটো ছোটো শিবলিঙ্গ আছে। এদিকেও প্রচুর শিবলিঙ্গ আছে ছোটো ছোটো। আর সব থেকে বড়ো কথা যেটা, সেটা হচ্ছে এখানে প্রাচীন অনেক ভাস্কর্য বা প্রাচীন ঐতিহাসিক নিদর্শন, সেগুলো দেখুন একবার। দেখলেই বুঝতে পারছেন যে কত পুরনো হতে পারে এই সমস্ত নিদর্শনগুলো, ঐতিহাসিক নিদর্শন। দেখুন প্রচুর প্রচুর এরকম অসংখ্য নিদর্শন রয়েছে। এই মন্দির চত্বর কিন্তু বিশাল একটা এলাকা জুড়ে। এই মন্দিরটা দেখুন, মন্দিরের গায়ে যে কারুকার্য কত সুন্দর দেখছেন। প্রত্যেকটা মন্দিরে শিব মন্দিরের সামনে থাকে নন্দী বাবা, এবং এই হচ্ছে দেখুন শিবলিঙ্গ ভিতরে। এই হচ্ছে মন্দিরটা, ভিতরে কুকুর। যদি অনেকে মনে করেন যে ভগবানের প্রসাদ কুকুর কেন খাবে, আমি মনে করি কিন্তু যে কোনো প্রাণী যদি তার মধ্যে প্রাণ থাকে তাহলে কিন্তু ভগবানের প্রসাদ পেতে পারে। 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 156। আমরা ওঠার সময় 330 খানা সিঁড়ি বেয়ে ওপরে উঠেছিলাম, কিন্তু নামার সময় দেখলাম 156। আমাদের একটা জিনিস ভুল হয়ে গেছে, আমরা গাড়ি নিয়ে কিন্তু ওপরে চলে যেতে পারতাম, মন্দিরের একদম কাছে ওপরে পার্কিং আছে। তার জন্য এনাদের বললে, এখানে এনারা বসে আছেন, এনাদের বললে কিন্তু এনারা 250 টাকা নেবেন, এবং যে কোনো গাড়ি কিন্তু ওপরে যাওয়ার জন্য এই চাবি খুলে দেবেন। এই টাঙ্গিনাথ মন্দির রোজই খোলা থাকে 365 দিনই। এখান থেকে আমরা এবার চলে যাব লোধ ওয়াটারফলস। এখান থেকে ডিস্টেন্স 51 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট মতো। এখানকার বিখ্যাত খাবার ধুসকা কিনে নিলাম, 5 টাকা করে পিস। দেখি কিরম খেতে। একটা দিদি বললেন যে নাকি দারুণ খেতে ধুসকা, 5 টাকা করে পিস। অ্যাকচুয়ালি এটা আলু সবজি দিয়ে খায়, কিন্তু এরা আলু সবজি দেয়নি, জাস্ট এটা ফ্রাই করে দিয়ে দিয়েছে। এটা ফ্রাই ধুসকা, খেতে দারুণ তো, দুর্দান্ত খেতে ধুসকা। লোধ ওয়াটারফলসে ঢুকতে গেলে জনপ্রতি 10 টাকা করে টিকিট লাগে। আর ভিতরে ঢোকার পর প্রকৃতির গাঢ় সবুজ রূপ যেন আরো মুগ্ধ করে তুলল। আজকে যেহেতু রবিবার তাই প্রচণ্ড ভিড়, প্রচুর পর্যটক এসছেন এখানে। এই চলে এলাম লোধ ওয়াটারফলসের একদম গেটের সামনে। ওই হচ্ছে গেট, গাড়ি এখান পর্যন্ত লাস্ট যাবে। এই ঝাড়খণ্ডে হুড্রু, জোনা, সীতা, দশম, লোধ, এত ওয়াটারফলসের মধ্যে সব থেকে উচ্চতম ঝাড়খণ্ডের এই লোধ ওয়াটারফলস। দেখুন এখান থেকেই বোঝা যাচ্ছে যে কি হাইট। এখানে একটা তো হাইট আছেই, তার উপর দেখুন সেই অত উঁচু থেকে পড়ছে জলটা। ওয়াও, দেখুন এই যে ব্রিজটা, এই ব্রিজটা আমি লাস্টবার যখন এসেছিলাম তখন ভেঙে গিয়েছিল তুরন্ত, মানে খুব তাড়াতাড়ি কিন্তু এই ব্রিজটা আবার তৈরি করে দিয়েছে, খুব বেশি সময় নেয়নি। তার কারণ একটাই, যে এই ব্রিজটা সমেত এখানকার যে সিনিক বিউটি সেটা বিউটিফুল। এই জায়গাটা ঘেরা আছে কাঁটাতার দিয়ে, দেখুন
তা সত্ত্বেও পেরিয়ে যাচ্ছি, কোনোবারে যাই না, এবার শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যাচ্ছি। এই যে দেখুন, বেশ ডেঞ্জারাস জায়গাটা, একদম চেষ্টা করবো যতদূর সামনে যাওয়া যায় অতটা যেতে। দাদা যাবেন না, আর এটা কিন্তু খুব স্লিপ ফ্ল্যাট, একদম গেলে নিচে চলে যাবেন। থ্যাংক ইউ, ঠিক আছে, Please, please. ঠিক আছে, ঠিক আছে, দাঁড়ান একটু জাস্ট। এই যে পাথরটা দেখুন, এই পাথরটা একদম পুরো স্লিপ, এবং এখানে কেউ নেই। দেখুন এই পাথরটার মধ্যে কেউ নেই, খুব ডেঞ্জারাস পজিশনে এসেছি। এবং ওখানে সমস্ত আমাদের গেস্ট দেখুন হাত নাড়াচ্ছেন, দেখুন ওই আমাদের সমস্ত গেস্টরা আছেন, এই দেখুন সবাই। ব্যাপক কিন্তু সিনিক বিউটি, ব্যাপক সিনিক বিউটি টোটাল ব্যাপারটাই। এই দাদা আমাকে বারণ করছেন, তাই আর ওই দিকটা যাচ্ছি না। আপনারা কিন্তু যেতে পারেন, যারা বিশেষ করে দেখা যাচ্ছে ইয়াং যারা ছেলে মেয়ে তারাই বেশি গেছেন, যারা একটু এজেড পারসন তারা কিন্তু মোটামুটি এই ব্রিজ থেকেই দেখছেন। এই লোধ ওয়াটারফলসে যেতে গেলে মানে আপ ডাউন করতে করতে 200 সিঁড়ি পার করতে হবে আপনাকে, 200 সিঁড়ি যাওয়া, আবার 200 সিঁড়ি আসা। ফার্স্ট হাফের ঘোরা শেষ, ফার্স্ট হাফের ঘোরার পর সেকেন্ড হাফে আমরা যাব ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট দেখতে, সেখানে সানসেট দেখব। তার আগে বলে দিই, আজকে লাঞ্চে বসে গেছি। যারা সুবর্ণভিলায় এসেছেন, যারা সুবর্ণভিলার আতিথেয়তা গ্রহণ করেছেন, তারা জানেন যে সুবর্ণভিলার প্রত্যেকটা খাবারের মধ্যে একটা স্পেশাল জামাই ষষ্ঠী থালি হয়, যেটার মধ্যে ভ্যারাইটিস আইটেম থাকে। সেইগুলো আজকে আমাকে এখানে সাজিয়ে দেওয়া হয়েছে, এই নেতার হাটের মতো জায়গায়, যেটা মানে এখানে অভাবনীয় একটা ব্যাপার। এত উঁচুতে এত রকম আইটেম, কোথাও কেউ খেয়েছেন কি না কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় কেউ এখনও পর্যন্ত খাননি, কিন্তু সেইটাই অ্যারেঞ্জ করে দিয়েছে সুবর্ণভিলা এখানে এই পাহাড়ের উপরে। দেখুন কী কী আইটেম, একদম সেই রকমভাবে প্রেজেন্টেশন, সেরকমভাবে পরিবেশন করা হয়েছে। ভাত, পোলাও, ডাল, তার বেগুন ভাজা, মাছের ডিমের বড়া, মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি, তারপর চাটনি, পাঁপড়, আর মাটন তো আছেই, আর তার সঙ্গে আছে টক দই, আর পেঁয়াজ আর লঙ্কা তো আছেই। ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট যেতে যেতে আগে দাঁড়িয়ে গেলাম পাইন ফরেস্ট ভিউ পয়েন্ট। এখানে দেখুন প্রচুর গাড়ি দাঁড়িয়েছে, এটাও কিন্তু একটা স্পট, এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়েছে। এই চলে এলাম ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। এর আগে এখানে বহুবার এসেছি, কিন্তু এরকম ছুটির দিন অর্থাৎ এই সানডে কিন্তু এই প্রথম এলাম, যার জন্য বেশ ফাঁকা থাকতো। আর আজকে ভিড় দেখুন, যেমন প্রচুর গাড়ি এসছে, প্রচুর ট্যুরিস্টকে দেখা যাচ্ছে এখানে, দেখুন প্রচুর ট্যুরিস্ট, ভিড় ভাট্টা। এবং এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, সেটা দেখাই। আমি যেহেতু বহুবার আগে এসেছি সেহেতু জানি অনেক কিছু চেঞ্জ হয়েছে। নাশপাতি বিক্রি করছে, কিतना करके কিলো? 20 रुपया। আমরা যেহেতু বাগানে যাব সেহেতু আমরা বাগান থেকেই নেব। এখানে এই দোকানটা হয়েছে নতুন, একটা পকোড়া চা একটা দোকান, এছাড়াও ওখানেও দেখতে পাচ্ছি ওই একটা চা পকোড়ার দোকান হয়েছে। আর এখানে যে দোকানগুলো সেগুলো ছিল, কিন্তু বাড়িয়েছে দোকানগুলো। আর সবথেকে বড় যেটা চেঞ্জ সেটা দেখাই একবার দেখুন। আগে এই জায়গায় একটা শেড করা ছিল, একদম পাকা বাঁধাই করা, একদম কংক্রিটের শেড ছিল। এখানে দাঁড়িয়ে আমরা এখান থেকে সানসেট দেখতাম, কিন্তু এখন এই শেড সম্পূর্ণ ভেঙে গেছে এবং নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে সবথেকে বড় চেঞ্জ। তা আপাতত আমরা ওখানে যাই সানসেট দেখার উদ্দেশ্যে। জায়গাটির নামকরণের পিছনে রয়েছে ম্যাগনোলিয়া নামে একজন অল্প বয়সী ব্রিটিশ মেয়ে ও একটি রাখাল ছেলের মর্মান্তিক প্রেমের গল্প। অপরিপূর্ণ সেই প্রেমেরই সাক্ষ্য বহন করে চলেছে এই স্ট্যাচু। এদিন নেতারহাটে একটু ঠান্ডা আর সারাদিন ঘুরে বেড়ানোর ফলে একটু ক্লান্ত থাকায় বেশ তাড়াতাড়ি ডিনার শেষ করি। পরের দিন খুব ভোরে বেরিয়ে পড়লাম সানরাইজ দেখতে। এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশে গাড়ি করে ছুটে চলার মজাই আলাদা। সকালবেলা একবারে আর্লি মর্নিংয়ে চলে এলাম, এখন 5টা 8 বাজে। কোয়েল ভিউ পয়েন্ট, এখান থেকে সানরাইজ দেখবো বলে। সানরাইজে এখন টাইম দেখাচ্ছে 5টা 21। সানরাইজ দেখে চলে এলাম। আর এরপর সাইট সিইংয়ে যখন বেরোবো তখন তো ন্যাশপাতি গার্ডেন যাবোই, তার আগে হোটেলের পাশেই একটা বাগানে ঢুকেছি, সবাই মিলে নাশপাতি পাচ্ছি। এই অনেকগুলো পড়েছে। আজকের ব্রেকফাস্টে চিড়ের পোলাও আর রায়তা,
কত নাশপাতি হয়ে রয়েছে দেখুন, পরপর নাশপাতি বাগান। মানে আমাদের এদিকে যে পেয়ারা গাছ যেমন হয়ে থাকে লোকের বাড়ি বাড়ি, সেরকম এখানে নাশপাতি গাছ। কিतना करके केजी लिया, कितना करके भैया, कितना करके 30। এই যে নাশপাতি গার্ডেন দেখছেন, এখানে একটা গাছেও কিন্তু দেখতে পাচ্ছি না নাশপাতি, কারণ হ্যাঁ ওই একটা দেখা যাচ্ছে, ওই একখানা, ও 2-3খানা 4খানা মতো আছে। অ্যাকচুয়ালি এই গাছগুলো কিন্তু ভর্তি থাকে, যেহেতু আমরা খানিকটা মনে হচ্ছে লেট হয়ে গেছে। এর পরের বছর থেকে যদি ট্রিপ করি বা আপনারা যদি আসতে চান, ওই এন্ড অফ জুন অথবা 1 জুলাই করবেন, কারণ এখন মোটামুটি বাড়ির যে গার্ডেন, বাড়ির যে নাশপাতি গাছগুলো, সেখানে নাশপাতি আছে, তারা পারেনি বলে। কিন্তু এই যে গভর্নমেন্ট টেন্ডার যে নাশপাতি গার্ডেনগুলো দেয়, এই যে পুরো চত্বরটা এখান থেকে পুরো শুরু করে মাইলের পর মাইল জুড়ে দেখুন নাশপাতি বাগান। এখানে যেহেতু বিজনেস পারপাসে আগেই তুলে নেয়, এই হচ্ছে গভর্নমেন্ট যেটা টেন্ডার দেয় সেই নাশপাতি গার্ডেন প্রত্যেক বছরের। এই নাশপাতি গার্ডেন এর আগে দেখিয়েছি, ভিতরে ঢুকে, জানি না আজকে ঢুকতে পারবো কিনা। এইটা টোটাল বাগানটা 80 একর জমির ওপর। নাশপাতি গার্ডেনের গেট খুলছে না, তার জন্য আমরা সবাই মিলে এখানে ধর্নায় বসেছি। একটু স্লোগান উঠেছে, নাশপাতি বাগানে চাকরি আমাদের দিতে হবে, নাশপাতি ভালো করে খেতে হবে। যাক, ভাগ্যটা মনে হচ্ছে ভালো, কারণ নাশপাতি গার্ডেনের যে সমস্ত এমপ্লয়ি যারা আছেন, যারা এখানে কর্মীরা যারা আছেন, সেই গাড়ি এসে গেছে, মনে হচ্ছে ভিতর থেকে খুলতে আসছেন। ওই দেখুন, যদি আমাদের ভাগ্যটা সদয় হয় তাহলে কিন্তু আমরা ভেতরে ঢুকতে পারবো মনে হচ্ছে। আমরা ঢুকতে পারলাম, আপনাদের দেখাতে পারবো মনে হচ্ছে নাশপাতি গার্ডেন। দেখুন, এই হচ্ছে নাশপাতি গার্ডেন। যদিও গাছে একদম নাশপাতি তেমন নেই, 2-1টা হয়ে আছে দেখুন, এই একটা যেমন। এইখান থেকে 3 কিলো নাশপাতি কিনে নিলাম, কারণ প্রত্যেকটা গাছে পাওয়া যাচ্ছে না, যার জন্য খুব কম। এই যে এই ভাই বিক্রি করছেন, এখান থেকে নিয়ে নিলাম নাশপাতি 3 কিলো, 20 টাকা করে পার কেজি। এইবার চলে এসেছি আপার ঘাগরি। বেশ খানিকটা নামতে হবে। এইটাকে বলে আপার ঘাগরি। এইটা আপার ঘাগরি। জলটা পড়ছে, অন্য সময় না জল প্রচুর কম থাকে, এখন যেহেতু বর্ষাকাল জলটা বেশ আছে, এবং এখান থেকে আওয়াজটাও পাওয়া যাচ্ছে। সেই ওইখান থেকে হাঁটতে 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 চলে এলাম এইখানে, একদম আপার ঘাগরি ওয়াটারফলসের একেবারে সামনে। আজকে এই নেতাহাট থেকে আমাদের আফটার লাঞ্চ হাতিয়া চলে যাওয়ার কথা, ওখান থেকে ক্রিয়াযোগ এক্সপ্রেস আছে ফেরার জন্য। এবং এরপর আমাদের 1 আগস্ট আরেকটা ব্যাচ আছে, তখন অনেকটা আনবো। কিন্তু এখানকার এই নাশপাতি গাছগুলোর যা হাল, মানে একদম পুরো নাশপাতি কম। এর পরের ব্যাচে এসে পাবোই না ভেবেছিলাম, কিন্তু একদম ভাগ্য সহায় থাকলে যা হয়। দেখুন, এই আপার ঘাগরির কাছে এসে এই গাছটায় নাশপাতি দেখুন, দেখুন ভর্তি নাশপাতি, ভর্তি ভর্তি একদম হাতে কাছে। দেখুন, এই হচ্ছে নাশপাতি, এ দেখুন। এই আমি কিন্তু পারলাম না, জাস্ট এই টাচ করলাম, চলে এলো। এই নাশপাতি আমাদের ওখানে কত দাম একবার চিন্তা করুন, কিন্তু এখানে মাত্র 25 টাকা 30 টাকা, যত ইচ্ছা পেরে খান, কোনো ব্যাপার না। পরের বছর তো আমি তো ভেবেই রেখেছি একটু আগে করে নেবো, গাছ ভর্তি আরও পাবো। আর শুধু এই গাছটা না, এখানে যে বাগানটা আছে যেহেতু ঘেরা, তাই পুরো এই যতটা এরিয়া যতটা চত্বর আছে পুরো নাশপাতি ভর্তি। এইটা বলুন, এটা বলুন, একটু ওই দিকে দেখাতে বলবো। ওই গাছটা, এই যে এই গাছটা দেখা যাচ্ছে, দেখুন, এই যে আমার আঙুলের সোজা, এই গাছটা পুরো নাশপাতি ভর্তি। শুধু গাছে যে নাশপাতি আছে তা না, দেখুন নিচেটা একবার দেখাতে বলবো, নিচেটা দেখুন নাশপাতি কত পড়ে আছে, দেখছেন, ভর্তি নাশপাতি, ভর্তি নাশপাতি। তো আশা করি যারা এই বছর আসতে পারলেন না, পরের বছর আমার সঙ্গে যোগ দেবেন, কারণ এই বছর যেমন আজকের ব্যাচটা পুরো ভর্তি ছিল, এবং এরপরে যে 1 আগস্ট যে ব্যাচটা আছে ওইটাও পুরো ভর্তি। ঘুরে চলে এলাম এইবারে, একবারে লাগেজ নিয়ে টোটাল এই নেতাহাটের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব। পথে অবশ্য অনেকগুলো সাইট সিন আছে, সেটা বলছি। আর তার আগে বলে দিই, এখানে লাঞ্চ করে বেরোবো। আপনারা যদি এই সুবর্ণভিলার প্যাকেজটা করেন, টোটালি একদম ট্রেন থেকে নামবেন, নেমে পুরো রামগড় নেতাহাট ঘুরিয়ে আবার ট্রেনে তুলে দেবেন, যেমন আমি ট্যুরটা করছি এইরকম পুরো ট্যুরটা। আপনারা যদি একটা রুমে যদি 2 জন থাকেন তাহলে পার হেড 10,500 টাকা, আর যদি একটা রুমে 3 জন থাকতে চান, মানে 3 শেয়ারিং রুম, তাহলে পার হেড 10,000 টাকা করে। একদম এর মধ্যে এসি গাড়ি করে ঘোরা, এসি রুমে থাকা, টোটালটাই, এবং এরকম রাজকীয় খাবার দাবার সবটাই, ম্যানেজমেন্ট সব কিছু সব নিয়েই এই রেট। এইবার আমরা লাঞ্চ করে বেরোবো। তা দেখুন, আজকে আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে। আজকের লাঞ্চ ভাত,
আলু সিদ্ধ সুন্দর করে পেঁয়াজ দিয়ে মাখা, আলু ফুলকপি দিয়ে মাছের তরকারি, ডাল তো আছেই। চলে এলাম নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল। ভারতের স্বাধীনতার পর বিহার রাজ্যের মানুষের জন্য 1954 সালের 15ই নভেম্বর এই স্কুল নির্মাণ করা হয়। ভিতরে সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই, তাই বাইরে দাঁড়িয়েই দুধের স্বাদ ঘোলে মেটাতে হলো। নেতারহাট স্কুল থেকে চ্যালেট হাউস যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। ম্যাগনেলিয়া ভিউ পয়েন্টে আপনাদের বলেছিলাম যে মেষপালক এবং যে মেয়েটির কথা, যে মেয়েটি ওখান থেকে সুইসাইড করেছিল এবং তার প্রেমিককে হত্যা করা হয়েছিল বা ফাঁসি দেওয়া হয়েছিল, সেইটা দেখুন এখানে আছে। দেখুন একটা দুটো এরকম ফাঁসি মঞ্চ টাইপের করা আছে এবং দেখুন একটু মাঝখানে একটা রড আছে, এখানে ফাঁসি দেওয়া হয়েছিল। চ্যালেট হাউসও বন্ধ থাকার কারণে বাইরে থেকেই চাক্ষুষ করতে হলো। আজকে সকালে কোয়েল ভিউ পয়েন্ট থেকে, যেখান থেকে সানরাইজ দেখছিলাম, সেখান থেকে কোয়েল নদীকে দেখেছি পাহাড়ের উপর থেকে। আর এখন যেতে যেতে নেমে পড়লাম কোয়েল রিভার ভিউ পয়েন্ট। এই হচ্ছে কোয়েল রিভার। এইবার আমরা চলে এসেছি আমাদের এই ট্যুরের প্রায় লাস্ট স্পট, মুরহর পাহাড়। এই যে জায়গাটা, এইটা বলতে গেলে আমরাই ডিসকভার করেছিলাম, কারণ যারা প্রথম দিকে আমার ভিডিও দেখেছেন এই জায়গাটার কীরকমভাবে আমরা খুঁজে খুঁজে এসেছিলাম। এই জায়গায় কেউ আনে না, অথচ জায়গাটা দেখুন কত সুন্দর, একটা অন্যরকম একটা বিউটি। চলুন, হ্যাঁ মন্দির আছে অবশ্যই, ওপর থেকে ভিউটা খালি দেখবেন, ওপর থেকে ভিউটা দেখবেন। এই জায়গাটা আসতে গেলে 240টা সিঁড়ি ভেঙে তবে আসতে হবে, কিন্তু 240টা সিঁড়ি ভাঙার পর ওপরে এসে হতাশ হবেন না, এটা কিন্তু কনফার্ম। দেখুন ওপর থেকে ভিউটা, যত দূর চোখ যায় শুধু সবুজ, এবং এই ক্ষেতগুলো দেখা যাচ্ছে ছোটো ছোটো, দেখুন কত ছোট লাগছে এবং অপূর্ব অপূর্ব, প্রচুর মানে অনেক দূর পর্যন্ত দৃষ্টি যাচ্ছে। আর যে রাস্তা দিয়ে আমরা এসেছি সেই রাস্তাটা পর্যন্ত দেখা যাচ্ছে। ওয়াও, কীরকম বৌদি? অসাধারণ। আসতে কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু খুব সুন্দর লাগছে। আর এসে মনে হলো যে না আসলে জিনিসটা মিস করতাম। সাকসেস, একদম সাকসেস। এইবার আমরা মন্দিরটা দর্শন করব। পাহাড়ের চূড়ায় ওপরে ওঠার পর জাস্ট কটা মাত্র সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে, নামলেই কিন্তু মন্দির। তার আগে এই গাছটা দেখুন, এই গাছটা কিন্তু একটা পাতা নেই, কিন্তু গাছটা কত সুন্দর লাগছে। এই হচ্ছে বাবার মন্দির। এই মুরহর বাবার মন্দির বা মুরহর পাহাড় দিয়েই শেষ হলো আমাদের এবারের মতো রাঁচি নেতারহাট ট্যুর।